على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد إن الحمد لله جميع الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মাওলানা সুফি মুফতি আবিস রহমাতুল্লাহি আলাইহির পূর্ণম জন্মভূমিতে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার ভোগ বিলাসের দিন ফুরাই যাবে, আখিরাতের ভোগ বিলাস কোনোদিন ফুরাইবে না। মানুষ মারা যাবে, চলে যাবে, তার সঙ্গে যাবে ঈমান এবং নেক আমল। আমরা যে নেক আমল করছি, ভালো আমল, মুসিবুল ওজিফা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এ বয়ান, কোরআন থেকে হাদিস থেকে বয়ান, এগুলো নেক আমল। আর নেক আমলটি আমাদের সঙ্গে যাবে। যেটা হুকুম করা হয়েছে আপনারা যে সম্পর্কে আলোচনা করার জন্য, মারসিয়া সম্পর্কে, মারসিয়া বা মৃত্যু স্মরণ। মুরসিগুলির মধ্যে দুটি পাঠ। প্রথম পাঠ হলো কালিমা শাহাদাত, 5 বার কালিমা সুবহানাল্লাহ, 15 বার কালিমা লা হাওলা, 5 বার তাকদীস, 5 বার ইস্তিগফার, 5 বার সূরা ফাতিহা, 5 বার ইখলাস, 5 বার ফালাক, 5 বার নাস, সূরা নাস 5 বার, সঙ্গে হাত কাড়ে দিয়ে 5 বার। এই মুরসিগুলির প্রথম পাঠ। সঙ্গে হলো দুরূদ শরীফ। এরপরে মুরসিগুলির যে দ্বিতীয় পাঠ সেটা হলো মারসিয়া, মৃত্যুর স্মরণ। মওতের কথা স্মরণ করা হলো ইবাদত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এই থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি দিবারাত্রি 20 বার মওতের কথা স্মরণ করে আর অধিক যদি সে মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। মওতের কথা স্মরণ করলে শহীদি মর্যাদা পাওয়া যাবে। আল মাউত যিকরাতুল লিকুল্লি মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মওতের কথা স্মরণ করিলে গুনাহের কাফারা হয়ে যায়, গুনাহ মোচন হয়। এই মারসিয়া কেন দিলেন? হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গা এই মওতের কথা, মৃত্যুর স্মরণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, বলেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যেখানে থাকো না কেন তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। এমনকি যদি দীর্ঘ দুর্গের মধ্যে অবস্থান করো, একটা দুর্গে অবস্থান করো যেখানে কোনো মানুষ যাইতে পারে না, এমন পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন জায়গার মধ্যে যদি অবস্থান করো, সেখানেও মৃত্যু নামক যে জিনিসটি সেটা সেখানে পৌঁছবে এবং মৃত্যু তোমাদের আক্রমণ করবে, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তি মওতের কথা স্মরণ করে সে কোনো গুনার কাজ করতে পারে না। এই পৃথিবীতে যান্ত্রিক সভ্যতার যুগে, আধুনিক যুগে, কম্পিউটার যুগে কোন বিজ্ঞানী এই মেডিসিন দিয়ে আবিষ্কার করতে পারেনি যে মেডিসিন বক্ষণ করলে খেলে তার মৃত্যু হবে না। আবিষ্কার করতে পারেনি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। একথা দিবালোকে স্পষ্ট যে পৃথিবীতে একবার জন্মগ্রহণ করেছে তার মরতেই হবে, আল্লাহ তাআলার কাছে তার হিসাব দিতেই হবে। আশার সিরিয়াল আছে কিন্তু মরার কোন সিরিয়াল নেই। হযরত বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আমার নফসকে আমি পরাস্ত করেছি। নফসকে পরাস্ত করার সবথেকে বড় ঔষধ হলো মওতের কথা স্মরণ করা। যে মানুষটির মওতের কথা স্মরণ হবে সে কোনো গুনাহ কাজ করতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না, নামাজ কাজা করতে পারে না, ওজিফা কাজা করতে পারে না, ওই ব্যক্তি হারাম খেতে পারে না, ওই ব্যক্তি হালাল কানাওয়ালা হয়ে যাবে। যে ব্যক্তি মওতের কথা স্মরণ করে আমাকে মরতে হবে, আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সে একজন ভালো মানুষ হয়ে দুনিয়াতে জীবন যাপন করবে। হাদিসে উল্লেখ রয়েছে, মিশকাত শরীফ মূল কিতাব, প্রথম খণ্ড 189 নম্বর পৃষ্ঠা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تستع كما يستوي الحديد إذا سبه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن رواه البيهقي في شعب الإيمان أو كما قال عليه الصلاة والسلام।
মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 189 পৃষ্ঠা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি উল্লেখ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না হাযিল কুলুবা তাসতাউ, মানুষ যখন গুনাহ করে পাপ করে মানুষের কলবের মধ্যে দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়, জং ধরে যায়। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, সে জং সে মরিচা দূর করার কি পদ্ধতি, কি আমল? লোহাকে কামারের দোকানে নিলে আগুন দিয়া পুড়াইলে লোহার জং দূর হয়ে যায়, লোহার মধ্যে তেল মাখলে লোহার জং মরিচা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের কলবকে পরিষ্কার করার কি পদ্ধতি আছে, সে জং দূর করার কি নিয়ম আছে, কি আমল আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি আমলের কথা বাতলে দিলেন। একটি হলো কাসরাতুত তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআনকে তাজিম করলে নেকি, কোরআনকে দেখলে নেকি, কোরআনকে স্পর্শ করলে নেকি, কোরআনের প্রতি হইতে 10 নেকি, যে কোরআন তেলাওয়াত করলে নেকি। কোরআন তেলাওয়াত করলে অন্তরে জং দূর হয়ে যা, মরিচা দূর হয়ে যা, কলব পরিষ্কার হয়ে যা। এই জন্য হাক্কানি জীবনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রাহমাতুল্লাহি আলাইহি কলবকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরে জং দূর করার জন্য দিলেন কালামে পাকের তেলাওয়াত। উরসুলের মধ্যে কালামে পাকের তেলাওয়াত রয়েছে, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস রয়েছে। ওয়াজিফার মধ্যে সূরা ফালাক, নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস রয়েছে। কোরআন তেলাওয়াত রয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি হয়? অন্তরে জং দূর হয়, রূহানির তরফ থেকে উপায় আত্মার উন্নতি হয়ে থাকে এই কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য সুফি আযম গাসি রাহমাতুল্লাহ আলাইহি দিলেন এই কালামে পাকের তেলাওয়াত হাক্কানি ওয়াজিফা। বলতেছিলাম দুইটি হলো কাসরাতুত তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে মওতের কথা স্মরণ করা, মওতের কথা স্মরণ করা। হাদিসে উল্লেখ রয়েছে কোরআন তেলাওয়াতের কথা, হাদিসে উল্লেখ রয়েছে মওতের কথা স্মরণ করা। হাক্কানি জীবনে পরিচিত সুফি আযম গাসি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 189 পৃষ্ঠায় এই হাদিস অনুযায়ী আমাদেরকে দিলেন উরসি কুল। এই উরসি কুল দিলেন হাদিস অনুযায়ী। হাদিসের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, মওতের কথা স্মরণ আছে। হযরত খাজা মেহেরুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ যাকে বলা হয়, খাজা মেহেরুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তির মৃত্যুকে স্মরণ করা হলো দিবারাত্রি নফল বন্দেগী করা যেত শ্রেষ্ঠ। দিবারাত্রি নফল বন্দেগী, নফল আমল করা যেত শ্রেষ্ঠ আমল হলো এই মওতের কথা স্মরণ করা। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ওয়াজকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা পৌলগত পূর্ণ আত্মাদের বিষয়ে আলোচনা করো। তিরমিজি শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 57 পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা পৌলগত পূর্ণ আত্মাদের বিষয়ে আলোচনা করো। পৌলগত কারা? নবীগণ, রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তারা চলে গেছেন, তারা পূর্ণবান আত্মা, নেককার, আল্লাহওয়ালা, নেককার ব্যক্তি, সালিহিন, তারা ইন্তিকাল করেছেন, তাদের কথা আলোচনা করো। এই হাদিসের প্রতি আমল করতে গিয়ে হাক্কানি জীবনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আযম গাসি রাহমাতুল্লাহ আলাইহি কি দিলেন? মারসিয়া দিলেন। মারসিয়ার মধ্যে নেককার ব্যক্তিদের কথা উল্লেখ করেছে। নেককার ব্যক্তিদের কথা আলোচনা করা হলো সওয়াব এবং ইবাদত। নেককার ব্যক্তিদের আলোচনা করা সওয়াব এবং নেকির কাজ। এখানে নেককার ব্যক্তি কারা? হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এই সমস্ত প্রসিদ্ধ নবীগণ, রাসূলগণ যারা নেককার ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর হাদিসে বলা হয়েছে আল্লাহওয়ালাদের কথা আলোচনা করো, নেককার ব্যক্তিদের আলোচনা করো। সুফি আযম গাসি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের প্রতি আমল করার জন্য এখানে দিলেন মারসিয়া। এখানে কি বলা হচ্ছে? আগা আপনি মুঝসে কোই বশর নেহি, সামান সবরস্তা হাই কালকে খবর নেহি। আগা পূর্বজ্ঞাত, কখন আপনার মৃত্যু ঘনি আসবে, কখন আসবে এটা কোনো মানুষে বলতে পারে না, কখন তার মৃত্যু হবে। সামান সবরস্তা হাই কালকে খবর নেহি, তার ঘরের মধ্যে 100 বছরের সামান মওজুদ আছে, আগামীকাল যে সে মারা যাবে এটা সে জানে না, বলতে পারে না। সুনাই সাকিনা নে কসরে বরতর क्या फिर जाओगे मिट्टी के अंदर। हे दुनियार মানুষ শোনো, শ্রবণ করো, আইসা কেনানে তসরে বরতর, হে বড় বড় অট্টালিকার প্রাসাদের অধিবাসীগণ, তোমরা শোনো যে আখির যাওগে মিট্টি কে আন্দর, তোমাদেরকে পরিশেষে মাটির অভ্যন্তরে কবরে তোমাদেরকে যেতে হবে। যাই তোমরা করো, কবরে তোমাদেরকে যেতে হবে, কবরবাসী হতে হবে, মৃত্যুবরণ করতে হবে। ফেরেশতে রব কে কাঁতে আর দম কে পিনো তুম লিবাস মরগে মাতম,
আল্লাহর ফেরেশতাগণ সারাক্ষণ সর্বদা হরদম তারা বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা মৃত্যুর বসন পরিধান করো, অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, নেক আমল করো, নামাজ পড়ো, ওয়াজিফা পড়ো, হালাল খাও, হারাম খাও না, সুদ খাও না, ঘুষ খাও না, তাকওয়া পরহেজগারি করো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না, পরনিন্দা করিও না, গীবত করিও না, অন্যায় কাজ করিও না, প্রতিবেশীর হক নষ্ট করিও না। কি করো? তোমরা মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো আর নেক আমল বেশি বেশি করে করো। এখানে বলা হচ্ছে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত আদম নবী নিচে জমিকে চলবাসে, এই কথা উল্লেখ করার পরে কবি এখানে বলতেছেন তোমাদের আদি পিতার কথা স্মরণ করে দিচ্ছেন। তোমাদের পিতা, তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, তোমাদের পিতা ছিলেন প্রথম মানব, প্রথম মহাপুরুষ, প্রথম মানব, প্রথম নবী। তোমাদের পিতা চলে গেছেন আর তোমরা সন্তান। পিতা যেহেতু চলে গেছেন, আমাদের আব্বা চলে গেছেন, আমরা সন্তান, আমরাও থাকবো না, আমাদেরকেও চলবা সেঙ্গে, আমাদেরকেও চলে যেতে হবে। হযরত আদম নবী নিচে জমিকে চলবাসে, নূহ কশতি বানে আলম বিয়া সে চলবাসে। হযরত আদম আলাইহিস সালাম তিনি চলে গেছেন, আমাদের পিতা। হযরত নূহ আলাইহিস সালাম যিনি কিস্তি তৈরি করেছিলেন, নৌকা তৈরি করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালামও তিনি চলে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, নবী রাসূলগণ চলে গেছেন। এখানে নবী রাসূলদের কথা উল্লেখ করা হয়েছে যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম চলে গেছেন। নবী রাসূলগণ তারা আল্লাহর কত প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর মহব্বতের বান্দা ছিলেন। নবী রাসূলগণ তারাও চলে গেছেন। আমরা সাধারণ মানুষ, আমরাও থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। এমনই ভাবে বলা হচ্ছে চলবা সেঙ্গে একদিন হাম বিয়েছি সুরক্ষা। চলবা সঙ্গে অর্থ হলো যারা চলে গেছে, যারা ইন্তিকাল করেছে, ছিল জমিনের উপরে চলে গেছে এবং জমিনের নিচে। চলবা সঙ্গে যারা চলে গেছে, যারা ইন্তিকাল করেছে। একদিন হামবি, এক মানে এক, হাম মানে আমরা, বি অর্থ হু, একদিন আমরাও এসি সুরত, এই সুরতে আমরাও চলে যাব। আহ আহ মানে আফসুস, আফসুস অনুতাপ, অনুশোচনা, মনের মধ্যে অনুতাপ, অনুশোচনা সঞ্চার করা যে নবী রাসূলগণ চলে গেছে, আমাদের আদি পিতা চলে গেছে, আমরাও একদিন চলে যাব। কিভাবে? আপনার আব্বা মারা গেছে, মারা যাওয়ার পর বাজার থেকে আপনার কাপড়ের কাপড় আনা হচ্ছে, কাপড়ের কাপড় এনে তাকে গোসল করানো হচ্ছে, কাপড় পরানো হচ্ছে, আর জানাজা নামাজ পড়াবার জন্য মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা নামাজ পড়ানোর পরে চারজন ব্যক্তি তাকে তাবুতে বা কাটিয়ার মধ্যে ধরাধরি করে তাকে নিয়ে যাচ্ছে কোথায়? কবরে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাকে কবরে রাখা হচ্ছে। যে স্রোতে নবী রাসূলগণ চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, আমরা চলে গেছে, পূর্বপুরুষ চলে গেছে, আমাদের বন্ধু বান্ধব চলে গেছে, আমরাও তাদের মতো একদিন এসি স্রোতে, এই স্রোতে আমরাও একদিন চলে যাব। কেউ থাকবে না, সবাই চলে যেতে হবে। আফসোস, আখের পানা, আখের পানা, আখের পানা, আখের পানি শেষ, লাস্ট, অন্তিম, সমাপ্ত। একদিন দুনিয়া বিলীন হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছেন কোরআনে সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু ফানা হয়ে যাবে, আখের পানা হয়ে যাবে, কেউ থাকবে না। আল্লাহ তাআলা সত্যায়িত। দেখতে পারে কবি বলেছেন, ফাস্তিনি জমিন ও আসমান পয়দা হুয়ে, জান্নাতুল ফিরদাউস কি প্যারে চলবাসে। যার জন্য এরপরে একথা আলোচনা করার পরে এই কবি এখানে বলতেছেন যে তোমার যে যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হইতো না। আকায়ে তাজদার, সররে কায়নাত, ফখরে মওজুদাত, রাসূল আরবি, খাতামুল মুরসালিন, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গেছেন। এমনই ভাবে শরীয়তের প্রসিদ্ধ চারজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও কি করেছেন? এই চারজন প্রসিদ্ধ সাহাবী খুলাফায়ে রাশিদিন, তারাও চলে গেছেন, আমরাও চলে যাব। হযরতে খায়রুন নিসা বেটি রাসূলুল্লাহ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চলে গেছেন। নবীজির দুই ছেলে তায়েব তাহের, আবুল কাসিম, আব্দুল্লাহ যাদেরকে বলা হয়, তারা চলে গেছেন। এমনই ভাবে এখানে বলা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, নূরে চশমে মর্তজানে দিনে সে দুশমন কি জহর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন 20 পারে। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী কর্তৃক তিনিও শাহাদাত বরণ করেছেন, তিনিও চলে গেছেন, আমরাও চলে যাব। দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কলামিস্ট যারা ছিল, রাজা বাদশা যারা ছিল, তারা চলে গেছে, আমরাও একদিন চলে যাব। কাজে আমাদেরকে মওতের কথা স্মরণ করতে হবে। সুফি আদার কাছে রহমাতুল্লাহ আলাইহি মওতের কথা স্মরণ করার জন্য দিলেন মারসিয়া, মারসিয়া মওত তামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে মওতের কথা স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা আমিন। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা